ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস। তোমরা যারা ক্লাসে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। দেখো, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে SLST 2025 ইন্টারভিউ প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে তার তো একটা প্রস্তুতি আছে। যেদিন ইন্টারভিউ হবে তার আগে তোমার যা যা করণীয়, যেভাবে তুমি নিজেকে একদম ফুল প্রিপেয়ার করবে, একদম সঠিকভাবে প্রস্তুতি নেবে, তারই একটা পরিকল্পনা বা কৌশলের ভিডিও আজকে নিয়ে এসেছি। আমি তোমাদের আশিস স্যার। তোমরা যে চ্যানেলটা দেখছো আশিস স্যার ক্লাসেস, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো। আমার একটা নতুন চ্যানেল, তোমরা পাশে থাকলে আমি আরও বেশি উৎসাহিত হব। তো দেখো, আজকের ইন্ট্রোডাকশানে এটাই বলবো যে SLST ইন্টারভিউ শুধু কিন্তু নলেজ বেসড নয়। যে কোনো ইন্টারভিউ কখনোই নলেজের হতে পারে না, বরং একজন টিচার, সে কতটা টিচার হওয়ার তার মধ্যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তার একটা প্রতিফলন ঘটে ইন্টারভিউর মধ্যে। তো এখানে তোমার পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল এবং এডুকেশনাল ভিউ পয়েন্ট সেটাও দেখবে। তুমি কতটা জানো সেটা নয়, তোমার দৃষ্টিভঙ্গি কী শিক্ষা সম্পর্কে সেটাও জানা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে যে নো দ্য ইন্টারভিউ প্যাটার্ন। তোমাকে জানতে হবে ইন্টারভিউ দেওয়ার আগে যে ইন্টারভিউ স্ট্রাকচারটা কেমন হবে, কেমন হয়। এখানে মূলত দেখো 60 নাম্বারের রিটেন এক্সাম হয়েছে আর 20 নাম্বার হবে ইন্টারভিউ, এটা তুমি জানো। ইন্টারভিউ সাধারণত টিচিং অ্যাপটিটিউড, এডুকেশনাল পলিসি এবং তোমার টিচিং ভিশন, তোমার দৃষ্টিভঙ্গি কী শিক্ষা সম্পর্কে, এই বিষয়গুলোকেই মূলত আলোচনা করা হয়, যেগুলোকে নেক্সট স্লাইডগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা দেখব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই তোমাকে একটা মক ইন্টারভিউ দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, কতবার 3 থেকে 4 বার মিনিমাম মক ইন্টারভিউ চেষ্টা করতে হবে। যখন তুমি মক ইন্টারভিউ দেবে তখন তোমাকে কী কী বিষয়কে খেয়াল রাখতে হবে, অ্যাটেনশন দিতে হবে, সেটা হচ্ছে যে নিজের কথা বলার ধরন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আত্মবিশ্বাস যাচাই করতে হবে। আর সেটা তুমি জানবে কীভাবে? তার জন্য তুমি আগে যেটা হতো কোনো আয়নার সামনে প্র্যাকটিস করতে, এখন আয়নার সামনে নয়, তুমি ডাইরেক্ট ভিডিও করো মোবাইল ফোনে এবং সেটাকে রেকর্ডিংটাকে তুমি দেখো এবং যাচাই করো। দেখবে তোমার একটা কনফিডেন্ট বুস্ট হবে, অবশ্যই হবে। আর একটা কথা মাথায় রাখবে, মুখস্থ একদম নয়, ব্যাপারটাকে প্রাঞ্জল এবং রিয়েলিস্টিক করার চেষ্টা করো। দেখো, এরপর তোমাকে সাবজেক্ট নলেজ তো অবশ্যই জানতে হবে, এটা তুমিও জানো। সাবজেক্টে আমার যতদূর মনে হচ্ছে যে ফ্যাকচুয়াল কোশ্চেন নয়, কনসেপচুয়াল কোশ্চেন বেশি জিজ্ঞাসা করবে। তো তুমি 6 to 12 সিলেবাসে যে এনসিইআরটির বইগুলো আছে সেই এনসিইআরটির বইগুলো পড়ো এবং কনসেপচুয়াল বা প্যাডাগজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং বোঝারও চেষ্টা করবে। দেন হচ্ছে যে প্যাডাগজিক্যাল কনসেপ্ট, এটা সম্পর্কেও তোমাকে ধারণা রাখতে হবে কি না, টিচিং মেথড কী, ব্লুম ট্যাক্সোনমি কী, চাইল্ড সেন্টার এডুকেশন কী, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কী, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এগুলো হচ্ছে ইন্টারভিউর কোর এরিয়া। আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ আমি এর পরের ভিডিওগুলোতেই টিচিং মেথড, ব্লুম ট্যাক্সোনমি এই বিষয়গুলোর উপর ভিডিও নিয়ে আসছি ডিটেলসে। তো তোমরা ওখান থেকে পুরো বিষয়টা জেনে যাবে এবং ইন্টারভিউতে কীরকম কোশ্চেন আসতে পারে চাইল্ড সেন্টার এডুকেশনের উপর, ব্লুম ট্যাক্সোনমির উপর, সেগুলোকেও আমি ব্যাক টু ব্যাক ভিডিওতে নিয়ে আসছি। নেক্সট দেখো যে এডুকেশনাল পলিসিস, কী কী এডুকেশনাল পলিসি চলছে বর্তমানে। 2020 এনইপি চলছে, এনসিএফ 2023 চলে এসছে, কিন্তু এনসিএফ 2005 ছেড়ে দাও, এখন 2023 চলে এসছে। মোট 4টে এনসিএফ আসতে চলেছে, কটা এসে গেছে, কটা এখনও বাকি আছে তোমাকে কিন্তু জানতে হবে। আমাকে কিন্তু ইন্টারভিউতে এই কোশ্চেনটা করেছিল এনভিএসের ইন্টারভিউ দেওয়ার সময়। তো দেখো, তো স্টেট এডুকেশন মিশন সম্পর্কে যে মূল উদ্দেশ্যগুলো আছে সেইগুলোকেও জানতে হবে। রাজ্য সরকারের শিক্ষা সম্পর্কে তাদের উদ্দেশ্য কী, তাদের নীতি কী, তাদের কী পলিসি চলছে, ঠিক আছে, কী কী প্রকল্প চলছে, এগুলোকেও তোমাকে জানতে হবে এবং সংক্ষেপে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে এই পলিসিগুলো, সরকার যে নীতিটা নিয়েছে কীভাবে শিক্ষার মানকে আরও উন্নত করছে। তোমাকে বলতে হবে সবুজ সাথী কীভাবে ড্রপ আউটকে
আটকে দিয়েছে, ছেলেমেয়েরা স্কুলে আসছে, দূরবর্তী স্কুল বলে তারা বিদ্যালয়ে না গিয়ে বাড়িতেই থাকছে, সেটা না করে তারা সাইকেল পাওয়ার ফলে বিদ্যালয়মুখী হয়েছে, এটা তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, মিড ডে মিল কীভাবে তাদেরকে আকৃষ্ট করছে স্কুলের দিকে সেটা তোমাকে বলতে হবে। ড্রপ আউট বন্ধ হয়ে গেছে বা ড্রপ আউট কমেছে, এই ব্যাপারটাকে তোমাকে বুঝিয়ে বলতে হবে। এর সাথে যেটা আসছে কমিউনিকেশন স্কিল এবং বডি ল্যাঙ্গুয়েজ। দেখো, কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ একসাথে দুটোই আসে, তাই তো? তুমি যখন ডেমো দেবে, ডেমো দেওয়ার সময় তোমার এই বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিলটা অবশ্যই আসবে। আত্মবিশ্বাসের সাথে তোমরা যাবে, মানে ইন্টারভিউ রুমে ঢুকছো, ঠিকঠাক চেয়ারে বসবে, চেয়ারটা বসার সময় দেখবে যেন চেয়ারে আওয়াজ না হয়, ঠিক আছে? এবং সোজা হয়ে বসার চেষ্টা করবে। তার সাথেও বড় যে বিষয়টা হচ্ছে, তোমরা যখন কোশ্চেনে অ্যান্সার দেবে, যে টিচার কোশ্চেন করবে তার দিকে তাকিয়ে আই টু আই কন্ট্যাক্ট করে অ্যান্সারটা দিতে হবে। এবং প্রশ্ন করার হবে, শেষ হবে প্রশ্ন, তারপরে উত্তর দেবে। প্রশ্ন শেষ না হওয়ার আগে অনেক উত্তর দেওয়া শুরু করে, এটা কিন্তু সঠিক কমিউনিকেশনের মধ্যে পড়ে না। এরপরে হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন। তোমাকে এখন প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য, তাই তো? তার জন্য ভিডিও করছি। তো তোমাকে এখন এই প্রস্তুতি পর্বে তোমাকে প্রস্তুত করে রাখতে হবে তোমার সম্পর্কে একটা সেলফ ইন্ট্রোডাকশনের একটা স্ক্রিপ্ট, বা কি বলতে চাইছো সেটা তুমি নিজেই ঠিক করবে। অনেক ইউটিউবে ভিডিও আছে, দরকার হলে আমিও ভিডিও নিয়ে আসবো সেলফ ইন্ট্রোডাকশনে কি বলবে। তো এখানে সংক্ষেপে বলে রাখি, সেখানে হচ্ছে যে নিজের নাম বলার চেষ্টা করবে, তোমার কি কোয়ালিফিকেশন, মাধ্যমিক থেকে অনেকজন শুরু করে। আমার মনে হয় এত না বলার দরকার নেই, তুমি একদম গ্র্যাজুয়েশন বা হায়ার ডিগ্রি যেগুলো করেছো সেগুলোকে বলো। বিএড করেছো, মাস্টার্স কোথায় করেছো, কী সাবজেক্টে করেছো, ব্যাস। এরপরে তুমি যাবে যে টিচিং এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে, এবং টিচিং ফিলোসফি সম্পর্কে তুমি কিছু বলো। এইখানে একটু টাইম নাও এবং তুমি তোমার হবিসটাকে বলার চেষ্টা করো। ইন সার্ভিস টিচাররা কী করবে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সময়? দেখো, আপনারা যারা আছেন তারা ক্লাসরুম অ্যাচিভমেন্ট যেগুলো আপনাদের আছে সেগুলোকে বোঝানোর চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন। সাথে ইনোভেটিভ যে টিচিং মেথড সেগুলোকে আপনারা বলুন। আমি এই চ্যানেলে ইনোভেটিভ টিচিং মেথড নিয়ে ভিডিও নিয়ে আসতে চলেছি 1-2 দিনের মধ্যে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং কারিকুলাম যে কন্ট্রিবিউশন আপনাদের বিদ্যালয়ে ছিল সেগুলো সম্পর্কে বলুন, এবং দেখান যে বাস্তব শিক্ষাদান কতটা আপনি দক্ষ। ঠিক আছে, এটা ডেমোতে আপনার প্রতিফলিত হবে। নেক্সট হচ্ছে যে কমন ইন্টারভিউ কিছু কোশ্চেন থাকে, সে সম্পর্কে আমি অল্প করে বলছি। কী কী প্রশ্ন হতে পারে? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি টিচার? তুমি কেন টিচার হতে চাও? দুর্বল ছাত্রদের তুমি কিভাবে সাহায্য করবে? এনইপি 2020 সম্পর্কে তোমার মতামত কী? ইনক্লুসিভ এডুকেশন কী? আর এই প্রশ্নের উত্তরগুলো হবে খুব সংক্ষিপ্ত, পরিষ্কার এবং যুক্তিসঙ্গত। তোমার একটা যুক্তি থাকবে, যেটা আছে সেইটা জাস্ট ইনফরমেশনটাকে দিয়ে দিলে এমন নয়। এই যে এনইপি 2020 সরকার নিয়ে এসছে, কেন নিয়ে এসছে, তার পিছনে তোমার কি মতামত? না, আমার মনে হয় যে এনইপি 2020 শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে, কারণ এর আগের পলিসি অনেক পুরনো ছিল। নতুন নতুন অনেক চেঞ্জেস আসছে, আইসিটি এসেছে, ইন্টারনেটের প্রচলন বেড়েছে। তো এই ক্ষেত্রে এনইপি অনেক সাহায্য করতে পারে। ঠিক এরকমভাবে যুক্তি দিয়ে উত্তরগুলোকে দেবে, ঠিক আছে? এবার যখন বলবে যে দুর্বল ছাত্রদের কীভাবে সাহায্য করবে, তুমি তখন একটাই কমন যে অ্যান্সার, রিমিডিয়াল টিচিং। কিন্তু এটা নয়, এর সম্পর্কেও আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকো। নেক্সট যেটা হচ্ছে যে ড্রেস এবং তোমার আচরণ কেমন হবে। পোশাক এবং আচরণবিধি নিয়েও কিন্তু একটা প্রভাব ফেলে, কারণ টিচার একজন আদর্শ ব্যক্তি, যা এবং টিচার নিজেই একজন রোল মডেল, টিচার নিজেই একটা টিএলএম। ছাত্রছাত্রীরা যখন ক্লাসে যাবে তারা কিন্তু টিচারকে দেখে শিখবে, তাকে দেখে ইন্সপায়ার হবে। এর জন্য টিচারকে সবসময় হাই মোরাল ভ্যালু নিয়ে চলতে হবে। তাই তার পোশাক আচরণ সেই হাই মোরাল ভ্যালুকেই রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাই তোমার পোশাক হবে, পোশাকের মধ্যে একটা শালীনতা থাকবে। পারলে পরে এক কালারের পোশাক পরো, ইন করে যাও, ঠিক আছে? আর খুব ডিপ কালার না পরে হালকা কালার, ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। মেয়েরা শাড়ি পরে যাবে, বেশি ভালো দেখাবে। এরপর হচ্ছে পজিটিভ মাইন্ডসেট।
অবশ্যই তুমি নিজেকে একটা পজিটিভ মাইন্ডসেটে নিয়ে যাবে যে কীভাবে পজিটিভ মাইন্ডসেট, এটা তো বলতে বলতে যাবে না, তাহলে কি করবে, যে নিজেকে শান্ত রাখবে এবং সবসময় ভাববে যে ইন্টারভিউ তোমার দক্ষতা প্রদর্শনের জায়গা, সুযোগ এখানেই আছে। ঠিক আছে, 20 নাম্বার আছে, ভয় পাওয়ার কিন্তু জায়গা নয় এটা। তো সেলফ বিলিভ থাকবে এবং পজিটিভ অ্যাটিটিউড তোমাকে আলাদা করে তুলে ধরতে হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার কথা, তোমার ভয়েসের মাধ্যমে, তোমার যুক্তির মাধ্যমে। তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ তো বটেই, যুক্তি, আরও যে যে অ্যান্সারগুলো দিচ্ছ, না পারলেও কোনো প্রবলেম নেই, সবাইকে সবটা জানতে হবে এমনটা কিন্তু নয়। তারপরে কী হচ্ছে, শিক্ষার প্রতি তোমার যে ভালোবাসা সেটা তোমাকে প্রকাশ করতে হবে, যে তুমি একজন শিক্ষক হতে চাও, তুমি একজন শিক্ষানুরাগী, ছাত্রদের প্রতি তোমার একটা দরদি মনোভাব আছে, তুমি কোনো বিষয়কে খুব হৃদয় দিয়ে দেখো, তুমি সেন্সিটিভ ওয়েতে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কারণ এখানে রুলস রেগুলেশনের থেকে ছাত্রদের সাথে যখন ডিল করা হয়, কারণ তাদের বিদ্যালয়ে শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ তো ঘটে না, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে না, ইমোশনাল ডেভেলপমেন্টও ঘটে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশ। তো তার জন্য তোমাকে কিন্তু বিষয়টাকে ভালোবাসার চোখে দেখতে হবে। আর তুমি এইখানে যে প্রশ্নগুলোর উত্তর সবাই মুখস্থ করে নিয়ে গিয়ে দেয়, মুখস্থ করা উত্তর শুনে বোঝা যায় এ মুখস্থ করে এসেছে, আর কোনটা সে মনের উত্তর, মন থেকে বলছে, হৃদয়ের উত্তর, হৃদয় থেকে যেটা আসছে সেটাও বোঝা যায়। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাও, তোমাদের ভালোবাসাটাকে পাল্টাও। মানে ভালোবাসা বলতে শিক্ষার প্রতি তোমাদের ভালোবাসা যদি না থাকে, যদি জাস্ট একটা প্রফেশন, ভালো সম্মানীয় একটা পোস্ট, ভালো স্যালারি, এইসব ভেবে যদি তোমরা আসো, এটাকে পরিবর্তন করে এর প্রতি ভালোবাসাটাকে বাড়াও। এবং তোমাদের সমাপ্তি একটা বার্তা দিতে হবে। কি সমাপ্তি বার্তা দেবে? নিজেকে মনে করিয়ে দাও, সমাপ্তি বার্তা মানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে নয়, কিন্তু তুমি যখন প্রিপারেশন নিচ্ছ এখন ইন্টারভিউর আগে, তোমাকে যে প্রিপারেশনটা নিতে হচ্ছে সেটা তুমি বারবার নিজেকে মনে করো যে তুমি একজন শিক্ষক, তুমি শিক্ষক হতে চাও, কারণ তোমার মধ্যে ধৈর্য আছে, তোমার মধ্যে প্রিপারেশন করার ক্ষমতা আছে, তুমি নিজেকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে চাও। এই বিষয়টা কিন্তু তুমি নিজেকে সবসময় মনে পড়াবে, তাহলে পরে তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বোরিংনেস আসবে না, তুমি আরও বেশি মোটিভেশন ফিল করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আশিস স্যার ক্লাসেস। তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও অন্যান্য ভিডিও নিয়ে আমি আসছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা আমাকে সরাসরি মেল করতে পারো আশিস স্যার ক্লাসেস @juhumail.com এই মেল অ্যাড্রেসে। থ্যাংক ইউ।